প্রাথমিক কথা হচ্ছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জগন্নাথ দীঘাতে আসিলেন, এইটাও তো মেন কথা। মমতা ব্যানার্জি যদি অনুপ্রেরণা না দিতেন তাহলে মানে ভগবান জগন্নাথও বোধহয় প্রকট হতে পারতেন না, এইটা হচ্ছে কথা। এই রাজ্যের মুখ হয়েছেন, সেই রাজ্যের ছেলেমেয়েরা আর মুখ দেখাতে পারছেন না। এখন ইন্ডিয়া জোটের মুখ হলে ইন্ডিয়া জোটও আদৌ মুখ দেখাতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ আছে। এই হুমায়ুন কবিরের মতো লোকেরা তৃণমূল একেবারে ইচ্ছা করে তারা একটা ধর্মীয় পোলারাইজেশন তৈরি করার চেষ্টা করছেন। একদল হিন্দু 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 করবেন, একজন মুসলমান 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 করবেন, একজন মন্দির মন্দির করবেন, মসজিদ মসজিদ করবেন, যাতে আমার আপনার ব্রেড অ্যান্ড বাটার ইস্যু, আমাদের চাকরির কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যর কথা, মাথা উঁচু করে বেঁচে থাকার কথা, এগুলো সব সাইডলাইন হয়ে যায়। এরা বারবার মন্দির মসজিদ বলতে থাকুক, আমরা ততবার শিক্ষা চাকরির কথা বলতে থাকুক। আচ্ছা, মন্দির মসজিদ গির্জা ছাড়া ট্যুরিজম হয় না? এই এতদিন পর্যন্ত যে মানুষ দীঘায় গেছেন তারা তো মন্দির দেখতে যাননি। আমরা জানি বাঙালি এই পুরো সময়টা, ছুটির সময়টায় দীঘাতে পা ফেলার জায়গা পাওয়া যায় না। তারা কেউ মন্দির দেখতে যান না, তারা সমুদ্র অনুভব করতে যান, সমুদ্রে আনন্দ করতে যান, মজা করতে যান। সমুদ্রটাই হলো দীঘার মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা ট্যুরিজমের আকর্ষণ। সেখানে উনি নতুন করে মন্দির তৈরি করে আলটিমেটলি কী করতে চাইছেন আমার জানা নেই। ওনারা ইমাম ভাতা দিয়েছেন, পুরোহিত ভাতা দিয়েছেন, পুরোহিত ভোজন করিয়েছেন, এই সমস্ত কিছু যার সঙ্গে সার্বিকভাবে আমার আপনার ডেভেলপমেন্টের কোনো যোগ নেই। একদিকে ইমাম ভাতা দিয়েছেন, একদিকে মন্দির তৈরি করেছেন, একদিকে মজ্জেম ভাতা দিয়েছেন, আর একই সঙ্গে আমার আপনার স্কুল বন্ধ করেছেন। 4000 সাধারণ স্কুল বন্ধ হয়েছে, 8 লাখ ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সব জানেন। এই যে রাকেশ রোশন চাঁদে গেছিল, আপনি জানতেন না? মমতা ব্যানার্জি জানেন। ফলে মমতা ব্যানার্জির জ্ঞানকে প্রশ্ন করার মতো দৃষ্টতা আমাদের নেই, উনি সব বুঝে সুঝেই করছেন। সংবিধানে তো এটাও নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা চুরি করবেন। সংবিধানে তো এটাও নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো তিনি কয়লা চোর হবেন। সংবিধানে এটাও নেই যে শিক্ষামন্ত্রী ছেলে মেয়েদের চাকরি বিক্রি করে জেলের মধ্যে থাকবে। কিন্তু তৃণমূলের আমলে সমস্ত কিছু সম্ভব। উনি মন্দির মসজিদ গির্জা যা খুশি করুন, খালি এটাই ভাবার কথা উনি উড়িষ্যা দেখে এত অনুপ্রাণিত হয়েছেন। তো আমাদের মনে আছে উড়িষ্যাতে যে এর আগে যে সরকার ছিল বিজেপির সরকার, তারা এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল হকি প্লেয়ারদের জন্য যে সারা ভারতের হকি প্লেয়াররা উড়িষ্যা যাচ্ছিল যাতে সেখানকার ওই যে ইনফ্রাস্ট্রাকচার সেটার সাহায্য নিতে পারে, সেইটাকে ইউজ করতে পারে এবং ভালো হকি প্লেয়ার তৈরি হচ্ছিল। আমরা জানি ভারতের হকি প্লেয়ার মানে হকির খেলাতে ট্র্যাক রেকর্ড কী। উনি মন্দিরের অনুপ্রেরণা নিচ্ছেন, মসজিদের অনুপ্রেরণা নিচ্ছেন। যদি এই ইনফ্রাস্ট্রাকচারের একটু অনুপ্রেরণা নিতেন, যদি ওনার মনে হতো ওই দীঘার যে সাধারণ ছেলেমেয়েরা যারা স্কুল যেতে পারে না, কলেজ যেতে পারে না, নতুন একটা স্কুল করবেন, নতুন একটা কলেজ করবেন, অথবা ওখানকার যে ছেলেমেয়েরা খেলাধুলোতে বিশ্বাসী তাদের জন্য যদি নতুন স্টেডিয়াম করতেন, আমরা বলছি সমস্ত রাজনীতির রং সরিয়ে রেখে আমরা ওনাকে অ্যাপ্রিসিয়েট করতাম। দেখুন, অবশ্যই ধর্ম সংস্কৃতি তার মধ্যে একটা সম্পর্ক তো রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ইন্টেন্টের। মানে আপনাকে যদি সাংস্কৃতিক একটা ব্যাপারই করতে হতো, আপনি আরও অনেক কিছু করতে পারতেন মন্দির ছাড়া। কিন্তু এই যে আমি একটা পাল্টা করছি, পুরীতে একটা মন্দির আছে, অথবা আমাকে একটা মন্দির করতে হবে। বাম আমলে ঋণ তো শোধ করেনি, বরং এত ঋণের বোঝা 2011 সালের পর থেকে এত ঋণ নিয়েছেন যে আগামী দিনে যে শিশু পশ্চিমবঙ্গের বুকে জন্ম নেবেন সেই শিশুর মাথাতেও ঋণের বোঝা থাকবে। অতএব এইসব মিথ্যে কথা আর মানুষ নিচ্ছে না। 250 কোটি টাকা এলো কোত্থেকে? এই টাকা কি মানে সেটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে। এই টাকা এলো কোথা থেকে, এই প্রশ্ন মমতা ব্যানার্জি করতে হবে, উনি বলতে পারবেন। আপনি বাম আমলের কোনো মুখ্যমন্ত্রীকেও তো ওই ধর্নায় বসতে দেখেননি যাতে তার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে লোকজন রয়েছেন, আইপিএসরা রয়েছেন, তারা যাতে গ্রেফতার না হন। বাম আমলের কোনো শিক্ষামন্ত্রীকেও তো আপনি জেলে যেতে দেখেননি। বাম আমলের কোনো শিক্ষামন্ত্রীর দিকেও তো কেউ জুতো ছড়ে মারার সাহস করেনি। ফলে বাম আমলে যে মানুষ দায়িত্ব নিয়েছিলেন সেই মানুষ সাধারণ মানুষের জন্য এসেছিলেন। এখন যারা রাজনীতি করছেন, যারা ক্ষমতায় রয়েছেন, তারা নিজের পকেট ভরার জন্য এসেছেন। জেলা শাসকের কাজ তো এই, জেলা শাসকের কাজ মন্দির তৈরি করা, জেলা শাসকের কাজ মসজিদ তৈরি করা। এদিকে হাজার হাজার মানুষজন তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, সেটা জেলা শাসক দেখবেন না। ওই বাড়ির আবাসনের টাকা চুরি হয়ে যাচ্ছে, জেলা শাসক দেখবেন না। সাধারণ মানুষ SC ST OBC সার্টিফিকেট পাচ্ছেন না, তা জেলা শাসক দেখবেন না। জেলা শাসক হন অথবা এই যে পুরো এক্সিকিউটিভ বডি, এদের কাজ হয়ে গেছে এখন সরকারের পদলেহন করা। ওনারা পদলেহন করছেন, যে যত বেশি পা চাটতে পারবেন তার তত উন্নতি, তত প্রমোশন। এবার দেশে আমাদের এখানে তো লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, এবার দিল্লিতে এটাই অনুপ্রাণিত হয়ে মানে যারা আম আদমি পার্টি তারা এবার বলছে তারা নাকি ভোটে জিতলে লক্ষ্মী ভান্ডার দেবে। দেখুন, মানে এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে মা লক্ষ্মীও যে মানে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাতে, সেটাও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। মমতা ব্যানার্জির আগে তো লক্ষ্মীও ছিলেন না, লক্ষ্মীর ঘটও ছিল না, এই সবই ওনার নতুন করে করা। পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকে যে কোনো ওয়েলফেয়ার স্টেট তারা নানা রকম ভাতা দেন, সেই ভাতার নাম আলাদা ছিল।
আমাদের সময় যে ভাতা দেওয়া হতো সেটা যে মানুষের প্রয়োজন তাকে দেওয়া হতো, তার জন্য ঘটা করে লক্ষ্মীর ভাণ্ডার, কার্তিকের ভাণ্ডার, বুদ্ধভট্টাচার্যের ভাণ্ডার, জ্যোতিবাবুর ভাণ্ডার বলতে হয়নি। ওনাদের এখন আপনার ট্যাক্সের টাকা, যে ট্যাক্সের টাকা দিয়ে আমার চাকরি হওয়ার কথা ছিল, আমার স্কুল কলেজ হওয়ার কথা ছিল, সেগুলোকে উনি লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে খুব নাম কিনতে চাইছেন। যে মানুষের প্রয়োজন নেই তাকেও। আমাদের কোথাও কোনো অসুবিধাই নেই, ওয়েলফেয়ার স্কিম 2000, 5000, 10,000 সব দিক, কিন্তু কাকে দিচ্ছেন সেটা দিয়ে আলটিমেটলি লাভ কী হবে? 2000 টাকা আপনার সংসার চলবে? আপনার বরের চাকরি থাকছে না, আপনার ছেলেটা মেয়েটা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, 45% বেকারত্ব সারা দেশ জুড়ে। তাহলে যে দেশের বাড়ির ছেলেমেয়েরা চাকরি পায় না, সেই দেশের লক্ষ্মীর ভাণ্ডার 2000 টাকা দিয়ে মাসে কতটা চলবে আপনারাই ভেবে দেখবেন। রাজ্যের মুখ হয়েছেন, সেই রাজ্যের ছেলেমেয়েরা আর মুখ দেখাতে পারছেন না। এখন ইন্ডিয়া জোটের মুখ হলে ইন্ডিয়া জোটও আদৌ মুখ দেখাতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ আছে। সে অনেকেই চাইতে পারেন, তাতে কিচ্ছু যায় আসে না। আলটিমেটলি ইন্ডিয়া জোট যে প্রিন্সিপালের ওপর তৈরি হয়েছিল, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে মমতা ব্যানার্জি প্রতিদিন ফেল করছেন। বাংলাদেশ নিয়ে যে ধরনের কমেন্ট করেছেন, ওনার মন্ত্রীরা, এমএলএরা, এমপিরা যে ধরনের কমেন্ট করছেন,